এগুলো আজকে বিক্রি হয়ে গেল গা। গ্রাম চলছিল গিয়া আপনার $10, $585। আন্টি দুইটা বাচ্চা হলো গিয়া আপনার $720 টোটালি। আজকে প্রায় $2523 স্বর্ণ নিল ভাই। লেবানন প্রবাসী ভাই আজকে কিন্তু চলে আসছেন আমাদের কাছে স্বর্ণের গহনা কিনতে। মোটামুটি আজকে একটি বিগ অ্যামাউন্টের বাজেটের একটি স্বর্ণের গহনা বিক্রি করলাম $1210। এই চেনটি বিক্রি করলাম ভাইয়ের কাছে। ওজনটি ছিল 8 গ্রাম 59 পয়েন্টেই। আর এই চেনটি পেয়েছিলেন আমাদের কাছ থেকে 916-এর যে কালেকশনগুলো দুবাইয়ের অরিজিনাল হলমার্ক কিন্তু এই কালেকশনটিতে করা ছিল। আর এই ভাই হচ্ছে লেবানন প্রবাসী। চেহারাটা আসলে ভিডিওতে আনতে চাচ্ছি না। তার পাশাপাশি আমাদের কাছ থেকে নিলেন এই সুন্দর চেনটি। দেখেন আরেকটি চেন অবশ্য নিচ্ছেন 4 গ্রাম 15 পয়েন্ট, আর প্রাইসটি পড়েছিল $585 দিয়ে আমাদের কাছ থেকে এই 22 ক্যারেটের চেনটি নিলেন। তার পাশাপাশি ভাই নিলেন দুইটি 21 ক্যারেটের ফিঙ্গার রিং। এই ফিঙ্গার রিংটির প্রাইস পড়েছিল $720। টোটালি ভাই একটি বিগ অ্যামাউন্টের স্বর্ণের গহনা নিলেন আমাদের কাছ থেকে, যেটা ডলারে কনভার্ট করলে $2515 স্বর্ণের গহনা নিলেন। এর ভিতরে আমাদের কাছ থেকে পেলেন সে দুইটা ফিঙ্গার রিং এবং দুইটা 22 ক্যারেটের চেন, যেটাকে কোমলপাটি একটি চেন নিয়েছেন, তার পাশাপাশি আরেকটি অন্য একটা ডিজাইনের চেন নিয়েছেন যেটাকে বলা হয় ধানের শীষ চেন। আর টোটালি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় প্রাইসটি পড়েছিল বাংলাদেশি টাকায় $3,14,037 স্বর্ণের গহনা কিন্তু আজ অবশেষে ভাই আমাদের কাছ থেকে নিয়ে গেলেন লেবানন প্রবাসী ভাই। আসলে ভাই ভিডিওতে আসতে চাচ্ছিলেন না, সেই জন্য কিন্তু আমি তাকে ভিডিওতে আনি নেই। টোটালি ভাইয়ের জন্য রইল শুভকামনা। আর এর ভাই কিন্তু এর আগেও আমাদের দোকানে এসেছিলেন, এসে প্রচুর স্বর্ণের গহনা কেনাকাটা করেছেন। আর 22 ক্যারেটের যেই গহনাগুলো আজকে ভাই আমাদের কাছ থেকে নিলেন এগুলোর গ্রাম রাখছিলাম হচ্ছে $143 পার গ্রাম। আপনারা জানেন প্রতিনিয়ত স্বর্ণের দাম ওঠানামা করে, যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটিতেই আপনাদের কাছে গহনা দিয়ে থাকি। আর আমরা সব সময়তেই চেষ্টা করি লেবানন প্রবাসীদের একটি স্পেশাল এবং ধামাকার ডিসকাউন্টেই এই কালেকশনগুলো বিক্রি করার জন্য। যে সকল লেবানন প্রবাসী ভাইয়েরা আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে দেব এরকম ধামাকার ডিজাইন আমাদের কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া